প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শহীদি মার্চে লাখো জনতার ঢল, স্বজনহারাদের আর্তনাদ। ডক্টর ইউনূসকে ওবামা সহ বিশ্বের 92 নোবেল বিজয়ীর অভিনন্দন। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক, অভিযোগ সাবেক সেনা কর্মকর্তাদের। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় 92 পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ বিষয়ে ভারতকে দৃষ্টিভঙ্গি বদলানোর পরামর্শ ডক্টর ইউনূসের। মুসলিম দেশে ব্যবসা হারাচ্ছে কোক, পেপসি। যুক্তরাষ্ট্রে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি, 2 শিক্ষক সহ নিহত 4, আটক 1। নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, নিহত অন্তত 81। ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া, বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার শহীদি মার্চে লাখো ছাত্র জনতা অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর ভাস্কর্যের পাদদেশ থেকে এই মার্চ শুরু হয়। এছাড়াও চট্টগ্রামের 16 স্টেশনেও এই কর্মসূচিতে ছাত্র জনতার ঢল নামে। কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীরা শহীদদের স্মরণে নানা স্লোগান দেন। এ সময় স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল বিজয়ী। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের 106 জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা তাদের স্বপ্ন পূরণে বিপ্লবের সময় রাস্তায় নেমেছিল। এখন তাদের পড়াশোনায় ফিরে যাওয়ার সময় এসেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি সবাইকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক বার্তায় এই আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। এছাড়া এই ঘটনায় আওয়ামী লীগের বেশ কিছু নেতা সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তারা। মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ 21 দেশের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া যায়। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই পোস্টে জানানো হয়, লাল তালিকাভুক্ত 21টি দেশের জন্য 4র্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারি রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মধ্য জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়। সরকার পতনের পর পুলিশের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 278টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি তালিকায় রয়েছেন 92 জন পুলিশ কর্মকর্তা। অন্যদিকে বাংলাদেশ বিষয়ে ভারতকে তাদের পুরনো দৃষ্টিভঙ্গি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে দৃঢ় সম্পর্ককে বিশেষ মূল্য দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথা বলেন।
বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা ও পেপসিকো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। কয়েক দশক ব্যাপক হারে ব্যবসা করে আসা যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি দুটি গাজা যুদ্ধের কারণে মুসলিম দেশগুলোর স্থানীয় কোমল পানীয়ের কাছে ব্যবসা হারাতে শুরু করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গুলি করে 4 জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় বুধবার জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। এতে 2 শিক্ষার্থী এবং 2 শিক্ষক নিহত হন। আহত হন আরও 9 জন। আফ্রিকা ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় অন্তত 81 জন নিহত হয়েছে। রবিবারের ওই হামলার পর নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়োবে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল করিম দুঙ্গুসের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম মেড আফ্রিকা টাইমস এই খবর জানিয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া আলোচনায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে কিয়েভের হামলার পর আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলে একটি অর্থনৈতিক ফোরামে প্রশ্ন উত্তর পর্বে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত, তবে সেটা হতে হবে 2022 সালের চুক্তি অনুযায়ী, যা বর্তমানে অকার্যকর অবস্থায় রয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear art.